হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে তোমরা ফেসবুকের নতুন ইউজার নেম সেট করবে। তার আগে বলে নিই, যারা যারা জানো না যে ইউজার নেমটা কি। ইউজার নেম অনেকটা ওয়েবসাইটের মতো। কেউ যদি তোমার ইউজার নেম দিয়ে ফেসবুকে সার্চ করে, তাহলে সে কিন্তু তোমার ফেসবুকের আইডিটা খুঁজে পাবে। তো ইউজার নেম শুধুমাত্র এই ক্ষেত্রেই ইউজ করা হয়, যদি কেউ তোমার ফেসবুকের আইডি খুঁজে পেতে চায়, তাহলে সে যদি তার ফেসবুকের সার্চ অপশানে গিয়ে যদি তোমার ইউজার নেমটা দিয়ে যদি সার্চ করে, তাহলে সে কিন্তু তোমার ফেসবুকের আইডিটা খুঁজে পাবে। মানে ইউজার নেম অনেকটা ওয়েবসাইটের মতো বলা যেতে পারে, কিংবা এটা একটা লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, তোমার প্রোফাইল লিঙ্ক, যেটা দিয়ে সার্চ করলে তোমার প্রোফাইলটা সে খুঁজে পাবে। তো বন্ধুরা, আমরা এখন দেখে নেবো যে কীভাবে ফেসবুকে আমরা নতুন ইউজার নেম সেট করব। ভিডিওটা আমরা একদম বড় করব না, অনেক অল্প সময়ের মধ্যে সঠিক তথ্যটা দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ফেসবুকে নতুন ইউজার নেম সেট করবে। বন্ধুরা, ফেসবুকে ইউজার নেম সেট করার জন্য সবার আগে তোমাদেরকে ফেসবুক অ্যাপের মধ্যে ঢুকতে হবে। ফেসবুক অ্যাপের মধ্যে ঢোকার পরে দেখো 3 ডট, এখানে প্রেস করতে হবে। 3 ডটের প্রেস করার পরে তারপরে নিচের দিকে এখানে স্ক্রল করবে, এরকম একটা ইন্টারফেসে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে তোমরা যেরকম দেখতে পাচ্ছ স্ক্রিনে, ঠিক সেরকমভাবেই তোমরা এটা করতে থাকো। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবে, তারপরে আবার একবার সেটিংসে তোমরা ক্লিক করতে হবে। ফেসবুকের সেটিং অপশানে গিয়ে আসার পরে তারপরে দেখবে পার্সোনাল ডিটেলস, এখানে পার্সোনাল ডিটেলসে তোমরা ক্লিক করবে। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস, তারপরে তোমাদের প্রোফাইলের উপরে প্রেস করতে হবে। প্রোফাইলের উপরে এখানে তোমরা প্রেস করে দাও, দেখো তোমাদের ছবি রয়েছে। তারপরে দেখো আমি ফেসবুকের প্রোফাইল পিকচারের উপরে আমি ক্লিক করলাম। তারপরে দেখো ক্লিক করার পরে একটা এরকম ইন্টারফেস আসবে। তারপরে ইউজার নেমের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে তোমরা ইউজার নেমের উপরে ক্লিক করো। ইউজার নেমের উপরে ক্লিক করলে দেখো এরকম একটা ইউজার নেম, অলরেডি আমি একটা ইউজার নেম দিয়েছিলাম, কিন্তু আমি এই ইউজার নামটা আমি চেঞ্জ করতে চাইছি। যারা যারা নতুন ইউজার নেম দিতে চাও, তারা এখানে নতুন ইউজার নেম দিতে পারো। যারা যারা পুরাতন ইউজার নেম দিয়েছিলে কিন্তু তারা চেঞ্জ করতে চাও মনের মতো, এখানে তোমরা নিজের মনের মতো তোমরা এখানে ইউজার নেম সেট করে এখানে দিতে পারো। তো আমি আমার মনের মতো আমি একটা ইউজার নেম সেট করে দিয়ে দিচ্ছি। এখানে ইউজার নেম এমন একটা ইউজার নেম হতে হবে যে ইউজার নেমটা ফেসবুকে এখনও পর্যন্ত কেউ কোনো দিন দেয়নি। সেই ইউজার নেমটা সম্পূর্ণ ইউনিক, সবার থেকে আলাদা, একদম ইউনিক। যদি তোমার এখানে একটা লেটার যদি কারোর সাথে মিলে যায়, তাহলে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি তোমার ইউজার নেমটা নেবে না। তাই সম্পূর্ণ একটা ইউনিক ইউজার নেম তোমাকে রাখতে হবে, যেটা তোমার পার্সোনালাইজড ইউজার নেম, যেটা সম্পূর্ণ তোমার নিজের। দেখো আমি একটা ইউজার নেম এখানে সেট করে ফেলেছি। এই ইউজার নেমটা কিন্তু ফেসবুকে আর কোনো কারোর কিন্তু আইডিতে এই ইউজার নেমটা নেই, শুধুমাত্র আমার। এটা পার্সোনাল আমার ইউজার নেম, আমার এটা সেট হয়ে গেল। তো দেখো আমি ফেসবুকে নতুন ইউজার নেম সেট করে ফেললাম। তো তোমরা এভাবে তোমাদের ফেসবুকের ইউজার নেম সেট করতে পারো। এবার বন্ধুরা, ফেসবুকের যে ইউজার নেমটা আমি সেট করলাম, আমি কীভাবে বুঝবো যে আমার নতুন ইউজার নেমটা আমি সেট করে ফেলেছি? সবার প্রথম তোমাদেরকে প্রোফাইলের মধ্যে আসতে হবে। তারপরে দেখো 3 ডট রয়েছে, একদম দেখো ডান দিকে 3 ডটের উপরে প্রেস করবে, একদম নিচের দিকে নেমে যাও। দেখো ইওর প্রোফাইল লিঙ্ক, তোমার এখানে প্রোফাইলের লিঙ্ক তৈরি হয়ে গেছে। তোমার এটা নিজস্ব লিঙ্ক। দেখো ইওর পার্সোনালাইজড লিঙ্ক অন ফেসবুক। এই যে দেখো www.facebook.com/প্রভাস নায়ক মিউজিক, এই লিঙ্কটা এটা আমার ফেসবুকের নিজস্ব লিঙ্ক। এই লিঙ্কটা কিন্তু আমি যে ইউজার নেমটা চেঞ্জ করেছি, দেখো facebook.com/প্রভাস নায়ক মিউজিক, মানে এটা আমার ফেসবুকের কিন্তু একটা ওয়েবসাইটও বলা যেতে পারে। যদি কেউ আমার ফেসবুকের প্রোফাইলটা খুঁজে পেতে চায়, তাহলে এই লিঙ্কটা দিয়ে যদি কেউ সে গুগলে কিংবা ফেসবুকের মধ্যে সার্চ অপশানে কিংবা সে যেখানে ইচ্ছা সার্চ করুক না কেন, সে কিন্তু আমার এই ফেসবুকের প্রোফাইলটাকে খুঁজে পাবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।